ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের আসন পরিক্রমায় নাটোর ২ আসনে আপনাদের স্বাগত। সাথে আছে আমি শুভ ইসলাম। আসছে নির্বাচনে নাটোর ২ আসনে বিএনপি ও জামাতের প্রার্থী হওয়া নিয়ে তেমন দৌড়ঝাঁপ নেই, কারণ এখানে দুই দলেরই রয়েছে একক প্রার্থী। ৪,০১,৮০৭ জন ভোটারের এই আসনে দুজনই নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত নির্বাচনী তৎপরতা অব্যাহত রেখেছেন। নেতাকর্মীরা নিজ নিজ দল ও প্রার্থীর জন্য মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। নাটোর সদর এবং নলডাঙ্গার সমন্বয়ে গঠিত নাটোর ২ আসনের ভৌগোলিক অবস্থান উত্তর পাশে নওগাঁ জেলা আর পশ্চিমে রাজশাহী। আসনটির মোট আয়তন ৩৯৭.৬৯ বর্গ কিলোমিটার, ১২টি ইউনিয়ন ও ২ পৌরসভার সমন্বয়ে গঠিত এ আসনে মোট জনসংখ্যা ৪,৮৮,২৮৫ জন। মোট ভোটার ৪,০১,৮০৭ জন। ২০০১ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ওই নির্বাচনে ২৪,৬৯৮ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ২০০৮ সালে দণ্ডপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। সেবার প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেন জেলা বিএনপির সহসভাপতি ও দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি। অবশ্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহাদ আলী সরকারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সে নির্বাচনে ২৩,৫৬৬ ভোটে হেরে যান ছবি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন আহাদ আলী। ২০১৪ সালের নির্বাচনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক থেকে শফিকুল ইসলাম শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিকে ২,৪৯,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এই আসনে বিএনপি ও জামাতের প্রার্থী হওয়া নিয়ে তেমন দৌড়ঝাঁপ নেই, কারণ এখানে দুই দলেরই রয়েছে একক প্রার্থী। ৪,০১,৮০৭ জন ভোটারের এই আসনে দুজনই নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত নির্বাচনী তৎপরতা অব্যাহত রেখেছেন। নেতাকর্মীরা নিজ নিজ দল ও প্রার্থীর জন্য মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। এই আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উপমন্ত্রীও ছিলেন। নানা কারণে বিএনপির রাজনীতিতে এই আসনে তিনি শেষ কথা হিসেবে বিবেচিত হয়ে আসছেন। শুধু এই আসনে নয়, গোটা জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করেন তিনি। নলডাঙ্গা উপজেলার রাসমার কাজীপুরে ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় ৭ বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় গত ২টি নির্বাচনে প্রার্থী হতে পারেননি দুলু। ওই ২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তার সহধর্মিণী তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি। চলতি বছরের শুরুতে আদালতে আপিলের রায়ে দুলুসহ ৬৮ জন দণ্ডপ্রাপ্তকে খালাস দেওয়ায় এখন আর তার প্রার্থী হতে কোনো বাধা নেই। ফলে নাটোর সদর আসনে এবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি আবুল কাশেম মনোনয়ন চাইবেন বলে তার অনুসারীরা প্রচার চালাচ্ছেন। তবে নাটোর বিএনপিতে তার অনুসারীর সংখ্যা খুবই কম। অপরদিকে এই আসনে নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির বাগাতিপাড়া সরকারি কলেজের ইংরেজি বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ইউনুস আলীকে প্রার্থী ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। তিনিও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে যাচ্ছেন। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী প্রয়াত শঙ্কর গোবিন্দ চৌধুরীর কাছে সামান্য ভোটে পরাজিত হয়ে নাটোরে সাড়া ফেলেছিলেন। এই আসনে এনসিপি থেকে মনোনীত হবেন জেলার প্রধান সমন্বয়ক অধ্যাপক জার্জিস কাদির। নাটোর সুগার মিল এই আসনের উল্লেখযোগ্য স্থাপনা। এই আসনে পয় নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। এছাড়া নারক নদ দখল হয়ে যাওয়া এবং প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা না পাওয়া নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের মাঝে।
আজ নাটোর জেলার ২ নং আসনের পরিচিতি জানলাম। আগামী পর্বে জানব নাটোর ৩ আসনের বিস্তারিত। এই আসনটির সাধারণ সমস্যা বা জনদুর্ভোগের কারণ জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। বিষয়গুলো আমার আসনে তুলে ধরব, পাশাপাশি বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানেও উঠে আসবে। ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।